আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে এসে চলে আসলাম। তো শীতের সকালটা দেখতে না কত সুন্দর লাগে। আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কুয়াশায় ভরপুর, এবং আমি কিন্তু ভিডিওটা করেছি শীতে, কিন্তু দিচ্ছি এখন আস্তে ধীরে। তো অবশ্যই আপনাদের কাছে মানে গরমের ভিতরে শীতের ভিডিওটা একটু ভালো লাগতেও পারে। তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি গ্রামীণ পরিবেশে শীতের সকালটা। তো সবাই দেখেন, আমি আমার পরিবার নিয়ে যে বরিশালে ট্যুর দিয়েছিলাম সেই ঘোরার একটা দৃশ্য আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করতেছি। তো এই তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে কী করব, ঘুম ভেঙে গেছে। তো আমি চিন্তা করলাম আশেপাশটা আমরা একটু ঘুরে দেখি। এই যে দেখেন কি কুয়াশায় আদৌ মানে পুরাটা কুয়াশায় ঢেকে রাখছে, কোনো কিছু দেখা যাচ্ছে না, এরকম কুয়াশা পড়ছে। তো এরকমই মানে চারপাশটা এত সুন্দর পরিবেশ। তো এখানে একটা ছোট্ট খালের মতো দেখতে পাচ্ছেন, যখন এটা বর্ষাকাল হয় মানে যেহেতু আর কিছু দিনের ভিতরেই এই যে বৈশাখের ঝড়ের পরেই এইসব জায়গা পানিতে থই থই করবে। এখান থেকে কিন্তু কৃষকরা আপনার ক্ষেতে পানি দিয়ে থাকে, ধান ক্ষেত হোক কলই ক্ষেত হোক, তো এটার ভিতর পানি বলেই করবে। এই যে দেখেন কি সুন্দর, মানে কুয়াশায় আচ্ছন্ন, পুরা কুয়াশায় আচ্ছন্ন। তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা পরিবেশ, গ্রামীণ পরিবেশ। এটা কিন্তু আমরা শহরের মানুষ কিন্তু এরকম সুন্দর একটা পরিবেশ দেখতে পাই না। কারণ আমাদের এরকম সুন্দর একটা পরিবেশ দেখতে হলে আমাদের গ্রামে যেতে হবে, গ্রামীণের যে পরিবেশে দেখতে হবে। যে দেখেন খেজুর গাছ কি সুন্দর, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। কি বলবো, মানে আমি তখন মুগ্ধ হয়ে গেছি পরিবেশটা দেখে। এই যে আমি শীতে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করতেছি, যে সবটা দেখেন আপনারা কত সুন্দর। ওখানে কিন্তু খেজুর গাছের ভিতর আপনার খেজুরের জন্য রসের জন্য ওনারা দিয়ে রাখছে, কি বলে, যার যেরকম পাত্র দিয়ে রাখছে খেজুরের রস জমানোর জন্য। তো আমি এই যে হাঁটতেছি আর ভিডিওটা করতেছি আপনাদের মাঝে তুলে ধরার জন্য, যেন আপনারা দেখে উপভোগ করতে পারেন যেন আমাদের বাংলাদেশের সৌন্দর্যটা কত সুন্দর, গ্রামীণ পরিবেশটা। তো এই যে চারিদিকে পরিবেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, অনেক সুন্দর। তো এই তো আমাদের যে শহরে আটকিয়ে থাকার জীবনটা, যখন আমরা গ্রামে চলে যাই তখন কিন্তু আমাদের মনটা ভালো হয়ে যায়। সেটা শীত হোক বা ঈদ হোক বা এমনি হোক, কিন্তু এক এক সময় এক এক সময় যে গ্রামে ঘুরতে গেলে গ্রামীণ পরিবেশটা অনেক সুন্দর হয়, ভালো লাগে দেখতে। এই যে দেখেন আমার পরিবারের দুইজন পুরুষ, দুজন পুরুষ মানে ক্লান্ত হয়ে পড়ে গেছে, বসে গেছে এমন অবস্থা। কিন্তু আমি তো হাল ছাড়বো না ভাই, আমার তো তুলতে হবে, আমার আমার বন্ধুদের দেখাতে হবে আমাদের গ্রামীণ পরিবেশ। বিদেশে যারা থাকেন প্রবাসী ভাইয়েরাও তো এরকম শীতের সকালটাকে মিস করে, ঠিক না? এই যে দেখেন খালটা, এই খালটার পানি নেই এখন, কিন্তু বর্ষাকাল আস্তে আস্তে বর্ষাকাল জ্যৈষ্ঠের ভিতর পানিটা এসে পড়বে এই খালে। এটা হলো ধানসিঁড়ি নদীর একটা ছোট্ট খাল, ঠিক আছে? যে দেখেন কি সুন্দর না, মনোমুগ্ধকর। যে শীতের সকাল যদি এরকম সুন্দর না দেখতে পারি তাহলে কেমন লাগে বলেন? তো এরকম সুন্দর সকাল দেখতে হলে আমরা যারা আছি শহর থেকে গ্রামে যাই, আর প্রবাসী ভাইয়েরা যখন বছরের ছুটি পায় তখন আসেন, কিন্তু তাদেরও ছুটি হয় এক এক সময়, কারো শীতে কারো গরমে। তো এরকম সুন্দর উপভোগ করার জন্য। তো সেদিন আবার রাত্রে মাঝখানে সারাদিনে কোনো ক্লিপ নেই, রাত্রে একটা ক্লিপ। এখানে একটা পিকনিকের আয়োজন হয়েছে, এই যে সবাই দেখেন আমরা কোটা বাছা করতেছিলাম সবাই মিলেমিশে পিকনিক করব বলে। তো এই যে এখানে রান্না টান্না করার আয়োজন করতেছে। তো এই তো আমার ভিডিওতে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এই যে ছোট্ট মানে আমার কি বলে, আমি আপনাদের কাছে চেষ্টা করতেছি তুলে ধরার জন্য, কতটুকু পারছি সেটা তো আর আমি জানছি না। আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কতটুকু পারলাম আপনাদের কাছে আমার এই সুন্দর সুন্দর মানে ভিডিও ধারণ করে। এই যে অবশেষে আমাদের মানে চুলা ধরানো হলো পিকনিক জন্য। তো এই তো দেখেন আমরা কাজকর্ম করতেছি, ওনারা সবাই কাজকর্ম করতেছে, আমি মাঝখানে একটু ভিডিও ক্লিপ ধরলাম, যে ভিডিও করে রাখলাম স্মৃতি হিসাবে। এক সময় না এক সময় এগুলো আমরা স্মৃতি ধারণ করে রাখবো। যে একটা সময় আমরা বরিশালে গেছিলাম ঘুরতে, ঘোরার মাঝখানে আমরা কত আনন্দ করছি, মজা করছি। তো এই তো অনেক মানে অনেক ভালো লাগছে, সময়টা মনে পড়লে মনে হয় আরেকবার যাই ছুটে।
গিয়ে ঘুরে টুরে আসি, এরকম সময়টা কাটাই আসি। এই যে দেখেন ওখানে পিকনিক হচ্ছে, এখানে আমরা খেলাধুলা করতেছি। দেখেন আপনাদের কাছে মানে রাত্রের বেলা তো ওরকম লাইটিং ছিল না, যেতটুকু পারছি আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করছি। বাচ্চারা এখানে আমাদের পরিবারের বাচ্চারা সবাই খেলাধুলা করতেছে, বউছি খেলছে ওরা। তো এই তো বউছি খেলতে খেলতে মানে বলবো কি, বউছি খেলতেছে, আমরা মজাও হয়েছে, অনেক 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 আনন্দ হয়েছে ওই সময়টা। এই যে দেখেন কি সুন্দর, ওরাও ওদের মানে সময়টা উপভোগ করছে। আমার কাছে অনেক ভালো লাগছে, উপভোগ করছে। যে বাচ্চারা তো সচরাচর সময় পায় না তাদের জীবন থেকে পড়াশোনার ঝামেলার জন্য। এই যে দেখেন অবস্থা কীভাবে ওরা ধরে ফেলছে বউচিকে। বউ যখন নিয়ে যাচ্ছিলো তখনই মাংস চোর বলে, কেউ বউচি বলে। তো এই একটা সময় গিয়ে ওরা খেলাধুলা করে খুব আনন্দ উপভোগ করছে, মজা করছে, আনন্দ করছে। এই তো একটা ট্যুর দিতে গেলে, পরিবার নিয়ে গেলে, এই যে দেখেন কীভাবে ব্যাঙের মতো লাফাইতেছে জিতে গিয়ে। তো এইটাই মানে খুব মজা হয়েছে আমাদের এই ট্যুরটার ভিতরে। অবশ্যই সবাই আমার ভিডিওটা দেখে কেমন লাগবে অবশ্যই জানাবেন। এই যে দেখেন খাওয়া দাওয়ার পরিবেশনও রান্না শেষ, এখন সবাই খাওয়া দাওয়া করবে। তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার দেবেন, ভালোবাসাতে পাশে থাকবেন।